হায় হায়, তবে কি সব শেষ হয়ে গেল? শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচন নিয়ে হতাশায় পড়ে গেছেন ঢাকা ক্যাপিটালসের সমর্থকেরা। অনেকেই ধারণা করেছিলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হতে যাচ্ছেন লিটন দাস। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 দলে লিটন দাস দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন এবং তার ফলাফল হিসেবে ঢাকা ক্যাপিটালসে হয়তোবা লিটন দাস হতে যাচ্ছেন অধিনায়ক। ঠিক এরকমই অনেকে ধারণা করেছিলেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে যাকে অধিনায়ক করা হলো তা সত্যিকার অর্থেই আমাদেরকে হতাশ করেছে। থিসারা পেরেরা, শ্রীলঙ্কার অলরাউন্ডার ক্রিকেটার থিসারা পেরেরাকে করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। নিঃসন্দেহে থিসারা পেরেরা একজন টি-20-র দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু প্রশ্ন হচ্ছে তার বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে। বাংলাদেশের যে কোনো ক্রিকেটার লিটন দাস ছাড়া যদি সেটা মুস্তাফিজুর রহমান হতো বা XYZ বাংলাদেশি কোনো ক্রিকেটার যদি হতো তাহলে সেটা অনেক অনেক বেশি ভালো হতো। কেন ভালো হতো? এর জবাবে যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশের কন্ডিশনটা যিনি জানে, যিনি বোঝে, তাকেই মূলত অধিনায়ক দেওয়া উচিত ছিল। থিসারা পেরেরা তিনি বাংলাদেশের বিপক্ষে খুব কম বেশি আসলে শ্রীলঙ্কার হয়ে সিরিজ খেলতে এসেছেন। তার উপরে বিপিএলে মাঝে মধ্যে আসেন, একেবারে যে প্রতি বছরই আসেন তাও না। সো এমন একজন ক্রিকেটারকে আপনি বাংলাদেশে অধিনায়ক বানিয়ে দিলেন যে কিনা প্রত্যেকটা মাঠের পিচ কন্ডিশন বোঝে না, প্রত্যেকটা মাঠে কখন পিচ কন্ডিশন আসলে কেমন ব্যবহার করতে পারে উইকেটগুলো এটা বোঝে না। তাকে আসলে অধিনায়ক করে দেওয়াটা আমার কাছে বুদ্ধিমান সম্পন্ন মনে হয় নাই। তবে দিন শেষে ঢাকা ক্যাপিটালস আমাদের দল, ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল, ঢাকা ক্যাপিটালস সকল ঢাকা বিভাগের সমর্থকদের দল। আশা করি থিসারা পেরেরা ভালো করবেন। তবে আমার যেটা মনে হয়, সকলের পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু বুঝলাম, অন্তত বাংলাদেশি কাউকে এখানে ক্যাপ্টেন দেওয়া উচিত ছিল। চট্টগ্রামের উইকেট কেমন ব্যবহার করে, দুপুরে কেমন ব্যবহার করে, বিকালে কেমন ব্যবহার করে, অথবা রাতে কেমন ব্যবহার করে, এই কন্ডিশনটা কিন্তু জাস্ট আমাদের বাংলাদেশি খেলোয়াড়েরা জানে। বিদেশি একটা খেলোয়াড় হঠাৎ করে আমাদের এখানে এনে ক্যাপ্টেন বানিয়ে দিলাম আর আমি এখান থেকে সাফল্য বের করে নিয়ে আসলাম, ব্যাপারটা কিন্তু ভাই এত সহজ না। সো শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের কিছু খেলোয়াড় এমনিতেই অনুপস্থিত আছে, স্পেশালি পাকিস্তানের সায়েম আইয়ুব, এবং মিডল অর্ডারে নির্ভরযোগ্য আরও দু একজন ব্যাটারের দরকার ছিল। এত হতাশার মাঝেও কিন্তু আমরা যারা ঢাকা ক্যাপিটালসের সমর্থক আছি, আমরা কিন্তু ঢাকা ক্যাপিটালস নিয়ে বাজি ধরতে রাজি। কিন্তু আজকে ক্যাপ্টেন আমাদেরকে কিছু হতাশ করেছে বটে, তবে আশা রাখি থিসারা পেরেরার হাত ধরেই ঢাকা ক্যাপিটালস দারুণ কিছু অর্জন করবে। কিন্তু আক্ষেপ একটা থেকেই গেল, দেশীয় ক্রিকেটার অধিনায়ক হলে ভালো হতো। ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।